नमस्कार बंधुरा शर्मिष्ठा हमारे बेंगली फूड चैनेले आपनादेरके सबाइके स्वागतम। बंधुरा सबाई केमन आछेन? आशा करी आपनारा भालो आछेन। देखुन बंधुरा आज बाइरे आज कयदिन धरे बृष्टि पड़छे। এই দেখুন বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি। তো আমি মনে মনে ভাবছি এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগবে। তো আজকে আমি খিচুড়ি বানাবো বন্ধুরা। তো আপনাদেরকে আমি পুরো ব্লগটা দেখাবো, আশা করি আপনারা পুরো ব্লগটা দেখবেন। দেখুন বন্ধুরা আমাদের উঠোন পুরো জলে কি হয়ে গেছে দেখুন আপনারা, এই দেখুন দেখুন বন্ধুরা। তো আমরা যখন ছোট ছিলাম এরকম জলের মধ্যে নৌকো ছাড়তাম। তো আজকে আমার ছেলে মেয়েরা নৌকো দিয়ে খেলা করছে। তো নৌকো দেখে আজকে আমার ছোটবেলার কথা মনে হয়ে গেছে। তো আমিও একটা ছাড়লাম জলে। দেখুন বন্ধুরা কি সুন্দর করে নৌকোটা ছাড়তাম। আমার শাশুড়ি মা চাল ঝেড়ে নিচ্ছে খিচুড়ি বানাবো বলে। এই দেখুন খুব সুন্দর করে আস্তে আস্তে চাল ঝেড়ে নিচ্ছে। চাল যাচ্ছ? ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা এখানে অনেকগুলো জুমের চাল রাখা আছে। আমি আজকে জুমের চাল দিয়ে খিচুড়ি বানাবো। এই দেখুন বন্ধুরা, এইদিকে আমার বাবা সবজি কেটে নিচ্ছে খিচুড়ির জন্য। ডাঁটা কেটে নিয়েছে। এটা হলো আমাদের গাছের ডাঁটা, আমরাই বাড়িতে চাষ করি। এই দেখুন বন্ধুরা এটা আমাদের বাড়ির মেইন রোড। এই দেখুন আমাদের বাড়ির সামনে এই জলের ফ্লাড। জানি না একটু পর হয়তো জলটা আমাদের বাড়িতেও ঢুকে যেতে পারে। প্রবল বৃষ্টির কারণে অনেকেই বাড়িঘর ছাড়া হয়েছে। মা ত্রিপুরেশ্বরের কাছে প্রার্থনা করি এই দিনটা যাতে আমাদের সবার জীবন থেকে চলে যায়। তোরা বৃষ্টির মধ্যে মানুষ কিভাবে পারাপার হচ্ছে দেখুন বন্ধুরা। জলের কি স্রোত দেখুন। এই বৃষ্টি তো আর থামার নামই নিচ্ছে না। এই দেখুন এই যে বন্ধুরা আমি খিচুড়ির ডেক বসিয়ে দিয়েছি। তো চালটা আমি আগেই দিয়ে নিয়েছি। তো এখন আমি দেব মসুরের ডাল। তো আমাদের বাড়িতে আমার মা মুগ ডাল খেতে পারে না, তার জন্য আমি মসুরের ডাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। বন্ধুরা এই সবজিগুলি আমি ধুয়ে নিয়ে এসেছি। তো এখন আমি খিচুড়িটার মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো। এরকম কি সুন্দর বন্ধুরা ডালগুলি একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আস্তে আস্তে সবজিটা সিদ্ধ হবে। তো বন্ধুরা আমি আমার খিচুড়িটার জন্য এখানে মশলা বাটাটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, জিরা, একটু ধনে পাউডার, তারপর আমি তার উপরে একটু হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে এটার মধ্যে ঢেলে দেব। তো আমার খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এটার মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে তেজপাতাটা দেওয়া হয়ে গেছে। তেজপাতাটাকে আস্তে আস্তে ভেজে নেব। তারপর শুকনো লঙ্কাগুলি দেওয়া হয়ে গেছে। ফোড়নগুলি দিয়ে দেব। এইগুলিকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা এবার আমরা কড়াইয়ের মধ্যে ভাজা তেজপাতাগুলি, শুকনো লঙ্কা, পাঁচফোড়নগুলি এবার আমরা আস্তে আস্তে এটার মধ্যে ঢেলে দেব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। বন্ধুরা এইদিকে আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো খিচুড়ির সাথে সবাই টমেটো চাটনি খাবেন, সবাই বায়না করছে, তার জন্য আমি টমেটো কেটে নিয়েছি। তো এখানে সব মশলাগুলি রেডি করে নিয়েছি। তো এখানে আছে জিরা, গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঠবাদাম, তারপরে আছে এলাচি, দারচিনি,
তারপর আছে কিশমিশ, তারপর আছে তেঁতুল, এখানে আছে খেজুর। এবার আমি আস্তে আস্তে টমেটো চাটনিটা বানিয়ে নেব বন্ধুরা। আপনারা আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখুন বন্ধুরা, আমি সব ভাজানো মশলাগুলিকে এবার পেস্ট করে নেব। এই দেখুন আমি সব ভাজা মশলাগুলিকে পেস্ট করে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে, খুব দারুণ সেন্ট বের হচ্ছে। এই দেখুন বন্ধুরা, যে ভাজা বাদামগুলি ছিল আমি এই বাদামগুলিও মিক্সচারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করলে কিছুটা এরকম দেখাবে। দেখুন বন্ধুরা, আমার টমেটো চাটনির জন্য সব রেডি করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দেব। আস্তে আস্তে তেলটা একটু গরম করে নেব। গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে তেজপাতাটা দিয়ে দেব। তারপর আমি শুকনো লঙ্কাগুলি ঢেলে দেব। শুকনো লঙ্কা তেজপাতাগুলি হয়ে গেছে, এখন আমি ফোড়নটা ঢেলে দেব। একটু নেড়ে চেড়ে একটু ভালো করে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতাগুলিকে ভেজে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা পুরো কমেন্ট করে বলবেন। তারপর আমরা এখানে টমেটো রাখা আছে, এগুলিকে ঢেলে দেবো আস্তে আস্তে। একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমরা অল্প করে হলুদ গুঁড়ো ঢেলে দেব। তারপর আমরা এগুলিকে একটু নাড়াচাড়া দিয়ে মিক্সড করে বন্ধুরা আমরা এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট হওয়ার পর আমরা এবার দেখব। এই দেখুন টমেটোটা কি সুন্দর হয়েছে। তারপর বন্ধুরা আমরা এটার মধ্যে একটু এই টমেটোগুলির মধ্যে একটু তেঁতুল অ্যাড করে দিলাম। একটু আমি খেজুর অ্যাড করে দিলাম। পেস্ট করে রেখেছি সে বাদামগুলি আমরা আস্তে আস্তে চাটনিটার মধ্যে দিয়ে দেব। তো এবার একটু অল্প পরিমাণে জল ঢেলে দেব। তো বন্ধুরা আমরা চাটনিটার মধ্যে একটু চিনি দিয়ে দেব। আপনারা যে যার মতো মিষ্টি খান তার মতো করে আপনারা দেবেন, কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তাহলে আমরা আস্তে আস্তে এটার মধ্যে ঢেলে দেব। চাটনিটার মধ্যে বন্ধুরা আমি একটু কিশমিশ দিয়ে দেব। তো আমরা এইভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেব কিছুক্ষণ। 2 থেকে 3 মিনিট রাখার পর আমার চাটনিটা কি সুন্দর হয়েছে দেখতে, দেখুন কালারটা। তারপর আমি ওই ভাজা মশলাগুলি যে পেস্ট করে রেখেছি, আমি চাটনি মশলাটা চাটনির মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। তারপরে আমরা একটু ভালো করে এটার সাথে মিক্সড করে নেব। এটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো চাটনিটাকে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমাদের দুপুরের রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। তো আমি খিচুড়িটাও বানিয়ে ফেলেছি, চাটনিটাও নামিয়ে ফেলেছি, সাথে পটল ভাজা আর ডিম অমলেট করেছি। তো বন্ধুরা দেখুন কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।